কষ্ট করে জম্মুতে গিয়ে বৈষ্ণব মাতাকে দর্শন করে আসেন, কিন্তু অনেকেই শারীরিক সমস্যার কারণে বা আর্থিক সমস্যার কারণে যে কোনো কারণে বৈষ্ণব মাতাকে দর্শন করতে পারছেন না। তারা বেহালার এই নতুন বৈষ্ণব মাতা মন্দিরে এসে মাতাকে দর্শন করে যেতে পারেন। মাতা বৈষ্ণব দেবীর মন্দির, ঠিক আছে। এই মন্দিরটি জাস্ট কয়েক বছর আগে উদ্বোধন করা হয়েছে। কলকাতায় ফার্স্ট হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির, যেটা জলের মাঝখানে অবস্থিত। খুব সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর করে কাঁচ দিয়ে আর মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আর এটা হচ্ছে রানী সীতা দেবীর মন্দির। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন চলে এসেছি বেহালার নতুন বা কলকাতা বলা যেতে পারে প্রথম বৈষ্ণব দেবী টেম্পেলে। আর এই বৈষ্ণব দেবী টেম্পেলের ভেতরেও আছে মা চণ্ডিকা মাতার মন্দির এবং তার আশপাশে আরও অনেক মাতার মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। পুরোটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা এই জায়গায় কিভাবে আসবে, কখন আসবে, মন্দির কখন খোলা থাকে, সপ্তাহে কোন কোন দিন মন্দির খোলা থাকে, মন্দির কখন বন্ধ হয়, সব কিছু ডিটেলসে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে জয় মা মঙ্গলচণ্ডীর মন্দির, আর ওদিক দিয়ে সোজা বাঁদিকে মেকে গেলে পড়বে বৈষ্ণব দেবীর টেম্পল। এই মা মঙ্গলচণ্ডীর মন্দির বা বৈষ্ণব দেবীর মন্দির কখন খোলা থাকে, ঠিক আছে, সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা আরতি 8টা থেকে 8:30 পর্যন্ত। বিশেষ সন্ধ্যা আরতি প্রতি মঙ্গলবার 8টা থেকে 9টা পর্যন্ত হয়। মা মঙ্গলচণ্ডী মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে রানী সীতা দেবীর মন্দির। মন্দিরের ভেতরটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর করে কাঁচ দিয়ে আর মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আর এটা হচ্ছে রানী সীতা দেবীর মন্দির, দারুণ। আর মন্দিরের পরিবেশ সত্যি খুব ভালো, শান্তশিষ্ট পরিবেশ। আর মন্দিরে একটা হালকা, এই গরমের দিনে হালকা হাওয়া বয়ে যাচ্ছে। মা মঙ্গলচণ্ডী মন্দিরের ঠিক পেছনেই রয়েছে শ্যাম বাবার মন্দির। তো শ্যাম বাবার মন্দিরটা এখন বন্ধ আছে, তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম। এটা হচ্ছে বাবা নীলেশ্বরের মন্দির। বাবা শিবলিঙ্গ আছে। এটা হচ্ছে হনুমান মন্দির, বন্ধ হয়ে গেছে। হনুমান মন্দিরের পাশেই আছে শীতলা মাতা মন্দির। আর শীতলা মাতা মন্দিরের পাশে আছে রাধাকৃষ্ণ মন্দির, এটাও বন্ধ হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে আমি দেখাবো মাতা বৈষ্ণব দেবীর মন্দির। মন্দিরটা আছে ঠিক জলের মাঝখানে, ঠিক
ঠিক আছে, এই সোজা। এই সোজা চলে গেলেই পড়বে মাতা বৈষ্ণব দেবী মন্দির, ঠিক আছে। এই মন্দিরটি জাস্ট কয়েক বছর আগে উদ্বোধন করা হয়েছে। কলকাতায় ফার্স্ট হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির, যেটা জলের মাঝখানে অবস্থিত। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার ঢুকতে একটা জিনিস চোখে পড়লো, যে জিনিসটা হচ্ছে সামনে মন্দিরে যখন যাবে তোমরা, ডান সাইডে দেখতে পাবে খুব সুন্দর একটা বাচ্চাদের পার্ক করা, যাতে বিকেলবেলা এসে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো এইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর 18ই জানুয়ারি 2023 বুধবার দিন মাতা বৈষ্ণোদেবীর মন্দির প্রাঙ্গণে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে এবং শুভ উদ্বোধন করেছিলেন এটা ফিরহাদ হাকিম মহাশয়, যিনি রাজ্য নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা মহানগরীগত্ব। এই যে জলের মাঝখানে অবস্থিত খুব সুন্দর একটা মন্দির, বৈষ্ণব দেবীর মন্দির। আপনারা তো কষ্ট করে জম্মুতে গিয়ে বৈষ্ণব মাতাকে দর্শন করে আসেন, কিন্তু অনেকেই শারীরিক সমস্যার কারণে বা আর্থিক সমস্যার কারণে, যে কোনো কারণেই বৈষ্ণব মাতাকে দর্শন করতে পারছেন না। তারা বেহালার এই নতুন বৈষ্ণব মাতা মন্দিরে এসে মাতাকে দর্শন করে যেতে পারেন। এই হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির, খুব সুন্দর লাগছে এক কথা। তো আমাদের কলকাতাতেই যে এত সুন্দর একটা বৈষ্ণব মাতার মন্দির আছে আমি জানতাম না। তো ভীষণ ভালো লাগছে, এসে তো আমার ভীষণ ভালো লাগছে মন্দিরটা ঘুরতে পেরে। তো তোমরাও আসো, তোমরা এসে দেখে যাও, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর দেখা, এই বৈষ্ণব মাতা মন্দিরটা পুরো কিন্তু জলের মাঝখানে অবস্থিত। এই যে এই বৈষ্ণব দেবী মন্দিরটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু অনেকটা বড় এরিয়া। ওইখানে বৈষ্ণব দেবী মন্দির, আর ওইখানে হচ্ছে মা চণ্ডিকার মন্দির। আর এই মাঝখানের এই এরিয়াটা ভীষণ বড়, মূলত কোনো অনুষ্ঠান প্রোগ্রাম, ভোগ প্রসাদ বিতরণ সব কিছুর জন্য মানে এত বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই নতুন মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা এই জায়গায় কি করে আসবে, বৈষ্ণব দেবী মন্দিরে কি করে আসবে, পুরো আমি এইটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, ঠিক আছে। আর কখন খোলা থাকে কখন বন্ধ হয় সব কিছু আমি জানিয়েছি, তবুও আমি সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস সাজেস্ট করব তোমাদেরকে, আমাদের আস্তে আস্তে অন্তত দুপুর হয়ে গেছে, মানে বেলা 12টা বেজে গিয়েছিলো। তোমরা যখন আসবে হয় একদম সকালের দিকে এসো, আর না হলে বিকেলের দিকে এসো। সন্ধ্যের সময় এই মন্দিরের পরিবেশ ভীষণ ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে যদি সন্ধ্যের টাইমে বা সকালের টাইমে এসো। সন্ধ্যের টাইমে যখন আসবে, এখানে যে লাইট খাটানো আছে, তো এই মন্দিরে প্রচুর লাইট খাটানো আছে, মন্দিরটা আর একটা অন্য রূপে প্রকাশ পায়, ঠিক আছে। তো তোমাদের সন্ধ্যের টাইমে এলেও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।